হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 2 সেকেন্ড ইউনিটেজ 2025 সালের গণিতের দুটো নমুনা প্রশ্নপত্র সেট একটা ভিডিওর মধ্যে শেয়ার করব। তো আমি তোমাদের যে অঙ্কগুলো আছে খুব বুঝিয়ে বুঝিয়ে করে দেবো, তো তোমরা স্টুডেন্টদেরও এইভাবে কিন্তু বুঝিয়ে করাবে যাতে অন্য অঙ্ক দিলেও কিন্তু তারা পারে। আমি এমনভাবে বোঝাবো একটা অঙ্কের সঙ্গে কিন্তু অন্য অন্য অঙ্ক কীভাবে করবে সব বলে দেবো। তো দেখো, প্রথমে আছে একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরও 8 জন ওই গাড়িতে উঠলো। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো? দেখো 42 জন ছিল, আবার 8 জন উঠলো, তাহলে যোগ করতে হবে। বাচ্চাদের এইভাবে বোঝাতে হবে, যোগ করতে হবে। তো 42 যোগ 8 করবে, 8 আর 2 10 0, হাত থাকলো 1, 4 আর 5, 50 জন হয়ে গেল। এরপর দেখো বলছে তোমার বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, তুমি সেখান থেকে 3টি কলা খেয়ে নিলে। 12টি কলা ছিল, সেখান থেকে 3টি খেয়ে নিলাম। খেয়ে নিলে কী করতে হয়? বিয়োগ করতে হয়। তো এটা 12 থেকে 3 বিয়োগ করবে 9 হয়। তো এইভাবে এগুলো অঙ্কগুলো যোগ বিয়োগ এগুলো কিন্তু বাচ্চাদের শেখাতে হবে, কনসেপ্টগুলো। তারপরে বিয়োগ করো, দেখো বিয়োগ করো শেখাতে হবে। দেখো 3 ওপরে ছোট আছে, তাই না? ছোট থাকলে 13 ধরতে হয়। এটাকে 13 ধরলে 13 থেকে যদি আমরা 13 ধরতে হবে এটা। তো 13 থেকে যদি আমরা কি করি 8 বিয়োগ করি, কত হয়? 5 হয়। ঠিক আছে, এটা এটা সরি এখানে লেখাই আছে 13 ধরতে হবে। তো 13 থেকে 8 বিয়োগ করলে 5 হবে, আর এই একটাকে আবার এখানে কেটে 1 কমিয়ে 6 করলাম, এবং এখানটায় 13 করে দিলাম। তো 6 থেকে 1 বিয়োগ করলে 5 বিয়োগ করলে 1 হবে। এবার এখানে দেখো উপরে ছোট আছে, তাহলে এটাকে কেটে কমিয়ে দেবো, 0 করে দেবো, আর এখানে 10 যোগ করে দেবো। তো এটা হয়ে গেল হচ্ছে 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর 0 থেকে 0 বিয়োগ করলে 1 0ই হবে। এবার ভাগ করতে হবে, বারবার বিয়োগ করে ভাগ করতে হবে। তো দেখো তোমরা এইভাবে ভাগ করতে পারো, আবার বিয়োগ করে করতে পারো। তো 23 থেকে এটা বিয়োগ করে করে করেছি, ঠিক আছে। 21 থেকে 3 বিয়োগ করলে 18, 18 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 15, 15 থেকে 3 বিয়োগ করলে 12, 12 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 9, 9 থেকে 3 বিয়োগ করলে 6, 6 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 3, 3 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 0। সেমভাবে দেখো এটা লিখেছে, এটা লিখে না লিখলেও হবে। 20 থেকে 4 বিয়োগ করলে 16, 16 থেকে 4 বিয়োগ করলে 12, 12 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 8, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। তো এইভাবে তোমরা বিয়োগ করে ভাগ করবে। নর্মাল যদি ভাগ করো তাও করতে পারবে। নর্মাল ভাগ তোমাদের নেই, এখানে বিয়োগ করেই দিয়েছে, বিয়োগ করে করে করতে হবে। এরপরে দেখো প্রথম ও দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো। তো দেখো 29 গুণ 3 করতে হবে। প্রথম যে পদ্ধতিটা দিয়েছে এটা হচ্ছে 20 গুণ 3, এই 20 29 আছে, তাহলে 2 আর 9 29, তাহলে 2 0 20, তাহলে 20 সঙ্গে একবার 3 গুণ করতে হবে 60 হবে, এবং 9-এর সঙ্গে 3 গুণ করতে হবে 3 নং 27 হবে, ঠিক আছে। এবার এই দুটো যদি যোগ করে দিই তাহলে উত্তর বেরিয়ে যাবে। এবং দ্বিতীয় পদ্ধতি যেটা করি 20 গুণ 3, ঠিক আছে, সরি এটা 23 গুণ 3 হবে। তো 3 নং 27, 7 আর থাকলো 2, আর 9 দুগুণে, সরি এটা 3 দিয়ে গুণ হবে, 3 দিয়ে, তাই না? তো 3 তিরিক্ষে 9 হবে, এটা সরি এটা 29 গুণ 3 হবে। 29 গুণ 3, 3 নং 27, 7, এটা একটু ভুল হয়ে গেছে। 3 নং 27, 7 আর থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 8, এটা একটু কনফিউশন হয়ে গেছিলো। এবার দেখো ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও। তো এটা একটু জটিল অঙ্ক আছে। দেখো এখানে 5-এর সঙ্গে গুণ করছে। তো দেখো এটা তোমরা একটু করবে। দেখো 5 11 কত? 55, 4 5 20, 3 5 15, ঠিক আছে। এইভাবে হচ্ছে 5 5 25, 5 দুগুণে 10, 5 6 30, 5 1 5, 5 10 50, তারপরে এটা 35, তাহলে 5 7 35, 5 নং কি 45, 5 8 40, 5 12 60। জাস্ট এটার সঙ্গে এটা গুণ করে এখানে যেটা হবে সেটা লিখতে হবে, জাস্ট নাম তার খেলা। তারপরে দেখো নিচের ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও। তো 3 যোগ 3 যোগ 3, বারবার যোগ করা মানে সেটা কি গুণ করা, অর্থাৎ 3 গুণ 4 হয়ে যাবে, 3 4 12। তো 7 যোগ 7 যোগ 7 মানে কত? 1 2, এটা 7ই হবে, এটা ভুল টাইপ করে হয়ে গেছে, 7ই হবে। তো কি 7 গুণ 5 বার যোগ আছে মানে 7 গুণ 5, অর্থাৎ 5 7 35, ঠিক আছে। এবার ছোটো থেকে বড় সাজাও। ছোটো থেকে বড় সাজাতে হবে। প্রথমে থাকে 69, 69, তারপরে হচ্ছে 77, তারপরে হচ্ছে 78, তারপরে 85, তারপরে 96, এবং বড় থেকে ছোটো সাজালে সব থেকে বড় হচ্ছে 84, তারপরে 80, তারপরে 50, 48, তারপরে 5। তো তোমরা এইভাবে বাচ্চাদের ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোটো কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু শেখাতে হবে। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় কি? গুণ, এবং বিয়োগ করার হচ্ছে ভাগ। আর 1 ডজন 6টি হলে কটি হবে?
1 ডজন মানে হচ্ছে 6টি, 1 ডজন 6টি, 1 ডজন 6টি মানে কটি, 1 ডজন মানে 12টি আর 6টি, তাহলে 18টি হয়ে যাবে। এবার দেখো এটা 6 যোগ 5 মানে হচ্ছে 11, আর এখানে 17 আছে, তো বড়কে বড় হচ্ছে 17, যে বড় সে খোঁচা মারে, এটা হচ্ছে খোঁচা মারছে, এবং 19টা বড়, তো 19 খোঁচা মারবে। আমি বাচ্চাদের এইভাবে শেখাই যারা হয়তো ভালো করে জিনিসগুলো বুঝতে পারে, ঠিক আছে। এবার দেখো সেট টু হচ্ছে, দেখো বলছে নির্দেশ মতো যোগফল এবং বিয়োগফল নির্ণয় করো। তো যোগ করতে হবে 7 আর 5, 12 2 হাত থাকলো 1, 3 আর 5 1 6। এরপর এটা বিয়োগ করতে হবে, দেখো 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 9 থেকে কিছু নেই, তাহলে 9ই হবে। এবার গ্রেটার দ্যান লেস দ্যান বসাতে হবে, যেটা বড় সে খোঁচা মারছে। 36 বড়, তো 36 খোঁচা মারছে। 27 বড়, তো 27 দেখো খোঁচা মারছে। 42 বড়, তো 42 খোঁচা মারছে। এখানে 62 বড়, 62 খোঁচা মারছে। 97 বড়, 97 খোঁচা মারবে, এইভাবে চিহ্নটা হবে। 58 বড়, 58 এইভাবে খোঁচা মারবে। এবার এখানে দুটো অঙ্ক আছে, ঠিক আছে। বলছে দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে, তিনি মিমিকে 14টি এবং প্রতীককে 19টি লিচু দিলেন। এখন ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে, দয়ারাম কাকু ঝুড়িতে প্রথম কটায় লিচু ছিল, তো সব কটা যোগ করলে পেয়ে যাব, ঠিক আছে। কারণ 14টি দিয়েছে, 19টিও দিয়েছে, আর 13টি পড়েই আছে, সব কটা যোগ করলে পেয়ে যাব। তাহলে দেখো 14, 19 আর 13 যোগ করতে হবে। 9 আর 4 13, আর 3 16 6 আর থাকলো 1, 3 আর 1 4। এবার দেখো আজ খুব বৃষ্টি হচ্ছে, 19 জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি, তোমাদের শ্রেণীতে মোট ছাত্র 37, আমাদের 19 জন আসেনি, তাহলে এসেছে কতজন, বিয়োগ করলে পেয়ে যাবো 37 থেকে 19। তো এখানে থেকে 17 থেকে 9 বিয়োগ করলে 8 হবে, এখানে 1 চলে আসবে, 1 আর 1 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তো 18 জন স্কুলে এসেছে। এবার দেখো বাম দিক ডান দিক মেলাতে হবে। 5 আর 3 কত হয়, 5 আর 3 8 হয়, 8 হয়, 5 আর 3 8, এবং 5 থেকে 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5, 2 গুণ 2 হচ্ছে 4, এবং 7 যোগ 3 হচ্ছে 10। তো এভাবে করবে, ছোটো থেকে বড় সাজানো, খুব ইজি করে নেবে এগুলো। তাহলে ফাঁকা ঘর দেখো, যোগ 4 4 4, তাহলে ঠিক আছে না, দেখো 15 69, ঠিক আছে, 15, তারপরে 59, তারপরে 64, তারপরে 76, তারপরে 83, আর বড় থেকে ছোটো সাজালে প্রথমে 86, তারপরে 75, তারপরে হচ্ছে 49, তারপরে 47, তারপরে 40। আর দেখো 3 বার 4 যোগ মানে কি, 4 গুণ 12 হয়, এবং এটা মানে কি 4 গুণ 3, 4 3 বার যোগ আছে, 3 4 12। এবার দেখো 2 গুণ 5 আছে, মানে হচ্ছে 5 বার 2 যোগ, অর্থাৎ 5 2 10, ঠিক আছে। এবার 7 3 বার যোগ আছে, মানে 7 গুণ 21 হবে, এবং 7 গুণ 3 মানে হচ্ছে 21। এবার হচ্ছে প্রতি জারে 3টে করে মাছ আছে, 3টি জারে মোট কতগুলি মাছ থাকবে, তাহলে একটা জারে 3টি, তাহলে 3টে জারে কটা হবে, 9টি হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 2 সেকেন্ড ইউনিট টেস্ট গণিতের নমুনা প্রশ্নপত্র। আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি বলে এই ভিডিওটা আমি তোমাদের একটা স্পিডে, একটা মানে কম টাইমের মধ্যে যেটা তোমরা এগুলো কভার করতে পারো, তার জন্য এই ভিডিওটা আমি স্পিডে বানালাম, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এইভাবে বুঝে বুঝে কিন্তু ছাত্রদের করাবে, আর যারা অভিভাবক দেখছো তারা ভালো করে বুঝিয়ে কিন্তু এই অঙ্কগুলো করাবে, তাহলে অন্য সংখ্যা চেঞ্জ করে দিলেও কিন্তু বাচ্চারা পারবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।